আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান পিতামাতা ও ছাত্রছাত্রী অবাধ্য সন্তান। সারাংশটা হচ্ছে, পিতামাতা হিসেবে বর্তমানে আমরা জমিতে রোপণ করি তাল গাছ, কিন্তু আশা করি আঙ্গুর ফল। এটা কেন বলছি? বর্তমান সময়ে আমাদের যে জীবন জীবিকা, আমাদের যে সন্তান, আমরা যে পিতামাতা, আমাদের স্বপ্ন থাকে আমার সন্তান অনেক বড় হবে, কিন্তু আমরা যেভাবে চলার কথা, যেভাবে পরিচালনার কথা, এভাবে না করে আমরা কিভাবে কি করছি, আমরা মনিটরিংটা ছেড়ে দিয়েছি। অর্থ উপার্জনের ক্ষেত্রে সন্তানদের শুধু টাকা পয়সা দিয়ে যাচ্ছি, তারা শুধু লেখাপড়া করছে, টাকা নিচ্ছে, কিন্তু যতটুকু আউটপুট দেওয়ার কথা যতটুকু, এটুকু কিন্তু হচ্ছে না। আমাদের কি সন্তান নিয়ে যতটুকু আশা করি, কিন্তু ততটুকু আবার আমাদের মনিটরিং রাখতে হবে, তদারকি করতে হবে, খোঁজখবর রাখতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। যদি এটা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষতি আছে। কি ক্ষতি? এই সন্তান আমার ফলপ্রসূ হবে না। এটা এটা সুমিষ্ট ফল না হয়ে এটা হবে গলার কাঁটার হয়ে দাঁড়াবে। এটা ফল হবে না, এটা ফুল হবে না, এটা বিপদজনক হবে। এই জন্য আমাদেরকে এমন সচেতন হইতে হবে, জীবিকা নির্বাহের কাছাকাছি, জীবিকা অর্জনের কাছাকাছি আমাদের সন্তানদের তদারকি করতে হবে। বর্তমান সন্তান অধিকাংশ পিতামাতার অবাধ্য। সেটা যে সমাজে, যে শ্রেণীর হোক, যে ফ্যামিলির হোক, সন্তান কিন্তু অবাধ্য হয়ে যাচ্ছে অধিকাংশই। কিছু আছে লাইনই। তা আমরা আজকে যে হেডলাইন আমাদের ছিল, আমাদের শুধু আমরা আশা করি একটা, কিন্তু সন্তানদের কাছ থেকে পাই আরেকটা। এটা একটাই কারণ, সেটা হলো, এটার কারণ হলো, অবাধ্য হওয়ার কারণ হলো, এবং ছাত্রত্ব পূর্ণতা ছাত্ররা পাচ্ছে না, সন্তানরা পাচ্ছে না, তারা অবাধ্য হচ্ছে শুধু আমাদের পিতামাতার কারণে। আমাদের অবহেলা ছিল। আমরা বর্তমানে অধিকাংশ পিতামাতা যারা চাকরি বাকরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, আমরা জীবনের যে সময়টুকু পাই তার চেয়ে বেশি সময়টুকু আমরা ব্যয় করি আমাদের অনলাইন বা ফেসবুক বা অন্য কাজে। কিন্তু সন্তানদের মনিটরিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এটা করি না। না করার কারণে আজকে আমাদের দুর্দশা নেমে আসছে। এই জন্য আমাদের এখন থেকে সচেতন থাকতে হবে, নাহলে আমাদের চোখে পানি, বুকে ব্যথা থাকবে। কারণ এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। এবং